হ্যালো সবাইকে। তো আজকের ভিডিওটা হবে যে আমরা সেদিন কোথায় গিয়েছিলাম ঘুরতে। তো চলো। তো আমরা সেদিন গিয়েছিলাম টাকি, সোনার বাংলাতে আমরা স্টে করেছিলাম। চলো, আমরা গান শুনতে শুনতে পৌঁছে তো গেলাম হোটেল সোনার বাংলাতে। 2002, 2005, 2007, 2008, 2014 এরকম হয়তো সোনার বাংলা ছিল সেই সময়টাতে। তো তার জন্য এগুলো টাঙানো আছে। ওকে। তো সেই দিন এখানে একটা ইভেন্ট ছিল, তো সেই জন্য এত চেয়ার টেবিল দেখতে পারছো। এটা হচ্ছে ফুল রিসর্ট, খুব সুন্দর রিসর্টটা আর খুব বড় জায়গা নিয়ে। আর এটা হচ্ছে পুল, আর ওটা হচ্ছে ইচ্ছামতি নদী, পুরো নদীর পুরো ধারেই। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা টিভি দিয়েছে, একটা মিরর, নিচে ছোট ফ্রিজ আছে। তা এটা কার্টেন। ওকে, এটা বেড, একটা সোফাও দিয়েছে। আমাদের রুম থেকে বাইরের দৃশ্য ঠিক এরকম। সেদিনকার একটা ইভেন্ট ছিল যেটা আমি বললাম। একদম না, চলবে। পুল খেলতে পারি না, তবু একটু চেষ্টা করলাম, আমার দ্বারা সম্ভব না। আর এইটা ছিল ভিলা, ওদের যে ভিলাগুলো রয়েছে, তো সেটার পার্সোনালভাবে সুইমিং পুল। এটা রাতে সোনার বাংলার দৃশ্য। আর এখানে দেখো নৌকা, অনেক নৌকা বেয়ে চলেছে ইচ্ছামতি নদীর উপর থেকে। এটা পুরোপুরি রাতের ভিউ। মানে দিনের দৃশ্য যেমন, রাতের দৃশ্য তেমন, মানে দুটোই আলাদা। মানে রাতের দৃশ্যটা জাস্ট দেখো, মানে কত সুন্দর লাগছে দেখতে। সব জায়গায় লাইটিং একটা আলাদাই দৃশ্য। আর এইটা হলো নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট। যত খুশি নিয়ে পেট পুজো করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে অনেক কিছু ছিল। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেস্টুরেন্টের। উপমা ছিল, তারপরে হচ্ছে একরকম ভাজি ছিল, পুরি ছিল, ছোলা ছিল, ছোলা মাটারের সবজি, ডিম ভাজা ছিল, ইভেন ডিম সেদ্ধও ছিল, কফি চায়ের জায়গা এটা। তারপর আরও অনেক কিছু ছিল। আফটার ব্রেকফাস্ট আমি তো নেমে পড়লাম পুলে, কারণ এইটা ছাড়া আমার ঘোরাটা অসম্পূর্ণ। আর এই ঝাঁপ দেওয়াটা ওখানে পুরোপুরিভাবে নিষেধ ছিল, তো এটা আমি তখন জানতাম না। মানে ঝাঁপ দেওয়ার পরে আমি নোটিশটা দেখলাম, ভাগ্যিস আমাকে কেউ দেখেনি, নাহলে কী যে হতো। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্যাগ এগুলো নিয়ে একেবারের জন্য। তারপরে আমরা বোটিং করতে গেলাম। আর ওই পার হচ্ছে বাংলাদেশ, আর এই পার হচ্ছে আমরা বোটিং করছিলাম। আমি চাইছিলাম একটুখানি শাহরুখ খানের মতো পোজ দিতে, হা হা হা, বাট যাই হোক, আমার দ্বারা এটা সম্ভব না। তো যেটা হয়েছে আমি সেটাই করেছিলাম। আর এইটা হচ্ছে আমাদের গরিবদের মলদ্বীপস। আমাদের কাছে লাখ লাখ টাকা নিয়েছে, আমরা যাব মলদ্বীপসে, তো এটাই আমাদের জন্য যথেষ্ট। আর এটা আমি ফার্স্ট টাইম করছি, আমি এর আগে কোনোদিন করিনি, তো আমি একটু ভয়তে ছিলাম যে কি হবে। আর আমার জানাও ছিল না যে হাত স্ট্রেট করব কি না। তো অনেকে করছিল, বাট এটা আমার করার পরে এই জায়গাটাতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এমন মনে হচ্ছিল আমাকে কেউ না ধরলে আমি পড়েই যাব। টাটা সবাইকে, ভিডিওটা এখানে শেষ করলাম। কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, কারণ আমি সেইভাবে ভিডিও করি না।